চাইলে 4 দিনের মধ্যে কলকাতা, অসম, ত্রিপুরা ছিনিয়ে নিতে পারি বলে কদিন আগে হুমকি দিয়েছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর কয়েকজন অবসরপ্রাপ্ত সেনা। শুনুন বাংলাদেশি প্রাক্তন সেনাদের ভারত বিরোধী সেই বক্তব্য। ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমরা বলতেছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব ইনশাআল্লাহ। আমরা দখল করে নেব। আসাম দখল। সামরিক বাহিনী, ছাত্র জনতা আমরা একত্রে আছি। আমরা আমার 5000 সদস্য, এই 5000 সদস্যের মধ্যে অর্ধেকই নবীন, 2500 আমরা যুদ্ধের মাঠে যেতে পারি। আর এর সাথে যদি 30 লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা, আমেরিকা আমাদের সাথে টিকবে না ইনশাআল্লাহ। আমি মেজর শরীফ। এবার বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে কলকাতা, কোচবিহার, অসম, ত্রিপুরার ম্যাপ দিয়ে বৃহৎ বাংলার দাবি তুলেছেন। যদিও তার সরকারি পরিচয়ের কারণে বাংলাদেশ প্রশাসনের ওপর মহলের পরামর্শে পোস্টটি ডিলিট করে দিয়েছেন। তার আগে সেটির স্ক্রিনশট সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ফেসবুকে ঘন্টা 2 থাকা পোস্টটিকে সমর্থন এবং বিরোধিতা করে বহু মানুষই বক্তব্য রাখেন, অনেকে শেয়ারও করেছেন। পোস্টটিতে তিনি 1975 দেশের প্রথম রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যার ঘটনাকে এক প্রকার দেশের কল্যাণে বিশেষ সুযোগ বলেও উল্লেখ করেছেন। বছর 30-এর তরুণ মাহফুজ আলম প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী। তিনি মূলত প্রধান উপদেষ্টার রাজনৈতিক বিষয়গুলি দেখে থাকেন। গত মাসে ইউনুস তাকে উপদেষ্টা করে নিয়েছেন, যদিও তাকে কোনো মন্ত্রকে দায়িত্ব দেওয়া হয়নি। উপদেষ্টা হিসেবেই তিনি ইউনুস সহকারীর ভূমিকা পালন করে থাকেন। তার বিশেষ আস্থাভাজন মাহফুজকে বিশ্ববাসীর সামনে গণ অভ্যুত্থানের কারিগর বলে পরিচয় করিয়ে দিয়েছিলেন ইউনুস। স্বভাবতই মাহফুজের পোস্টটি নিয়ে সরকারের মধ্যে অস্বস্তি ছড়িয়েছে। যদিও পোস্টটি ডিলিট করে দেওয়ায় ভারত সরকার বা ঢাকার ভারতের হাই কমিশন তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি। 16 ডিসেম্বর ছিল বাংলাদেশের বিজয় দিবস। এদিন ফেসবুক পোস্টে বাংলাদেশের মানুষকে বিজয় দিবসের শুভেচ্ছা জানিয়ে মাহফুজ লেখেন, বিজয় এসেছে, তবে সামগ্রিক নয়, মুক্তি এখনো বহু দূরে। এরপর লিখেছেন, হিমালয় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত জনপদ পুনরুদ্ধার ব্যতীত পোকায় খাওয়া পূর্ব পাকিস্তান হয়ে বাংলাদেশ দিয়ে আমরা মুক্তিতে ছুঁতে পারবো না। দীর্ঘ লেখার শেষে কলকাতা, উত্তর 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহ, 2 দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, অসম, ত্রিপুরার ম্যাপ। তার কথায় ভারত একটা ঘেরাও ও গেটো কর্মসূচি নিয়েছে। 47-এ হিন্দু মৌলবাদী ও কুলিনদের বাংলা বিরোধিতা থেকে এই পোকায় খাওয়া খণ্ড বাংলাদেশের জন্ম। ওই দেশকে রাষ্ট্র হিসেবে পত্তন করতে হয়েছে পাকিস্তানি হায়নাদের বিরুদ্ধে একটি জনযুদ্ধের মাধ্যমে। আবার এই রাষ্ট্রের জন্ম দাগ তথা ভারত নির্ভরতা ও ভারতের আধিপত্য মুক্ত রাখতে 75 আর 24 ঘটাতে হয়েছে। 2 ঘটনার ব্যবধান 50 বছর, কিন্তু আদতে কিছুই পরিবর্তন হয়নি। আমরা ভূগোল ও বন্দোবস্তে আটকা পড়ে গিয়েছি, তাই আমরা বলছি নতুন ভূগোল ও বন্দোবস্ত লাগবে। স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন? দেরি না করে চলে আসুন আরবি কনস্ট্রাকশনে। অত্যাধুনিক সুযোগ সুবিধা সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে। রয়েছে ব্যাংক লোনের সুবিধাও। আগরতলার সার্কিট হাউস, দুর্গা চৌমুহনী, প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে। কলকাতার নাগের বাজার, কৈখালী, মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট। প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফটের সুবিধে, পরিশোধিত পানীয় জল, জেনারেটর সহ আলাদা ট্রান্সফরমার। তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবারাত্রি সিকিউরিটি গার্ড, রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে। আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন, ঝুমা চক্রবর্তী, সার্কিট হাউস, পুরনো রাজভবনের পিছনে। যোগাযোগ 8787495180 এবং 9436123139 এই নাম্বারে। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়ে আপন।
আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন স্বর্ণ কমল। Bureau Report, JM24 News.